আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে সামান্য হ্যান্ড পেইন্টিং শেয়ার করব। তো আমি একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি। তো এটার মাঝখানে আমি একটা সাদা পেপার নিয়ে নিলাম যাতে নিচে রং মিশে না যায়। তো আমি এখানে একটা অ্যাক্রিলিক পেইন্ট কিনে নিয়েছি। এই বক্সটা আমি কিনেছি 300 টাকা দিয়ে। তো এখানে টোটাল 10টা কালার আছে, এই দেখুন। তো 10 রকমের কালার। তো এগুলো সবই রেডি কালার, এগুলোতে আর কিছু মিশাতে হয় না, জাস্ট ডাইরেক্ট কিনবেন আর রং করবেন। তো আমার মতো যারা নতুন তারা অনায়াসে এই রঙগুলো কিনে রং করতে পারেন। তো আমি প্রথমে এখানে সবুজ কালার রঙটা নিয়ে নিলাম। মূলত এটা আমি কিনেছি আমার বেবির জামায় পেইন্ট করার জন্য। তো একটা জামাই পরার পর আমি রঙগুলো রেখে দিয়েছিলাম, আর একটা নতুন ডিজাইন তৈরি করব, কিন্তু এখানে খোলার পর আসলে মনটা খারাপ হয়ে গেল। এখানে রঙগুলো সম্পূর্ণই শুকিয়ে গিয়েছিল, সামান্য একটু পরিমাণ নিচে ছিল। তো আমি কী ডিজাইন তৈরি করব আমার বেবির জামায় সেটা বুঝতে পারছিলাম না, তাই এখানে একটু ট্রাই করতে চাচ্ছিলাম। তো আমি প্রথমে ডিজাইনটা আঁকিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু হচ্ছিল না। তো ভাবলাম যেহেতু এটা শপিং ব্যাগ, তো নিজের আইডিয়া থেকে এমনি সাধারণ একটা সিম্পল ডিজাইন করি, তাই আঁকা বাদ দিয়ে ডাইরেক্ট রং তুলি হাতে নিয়ে ডিজাইন করতে বসে গেলাম। তো এখানে আসলে মূলত আমার ক্যামেরাটা অফ ছিল, খেয়াল করিনি। তো এখন আবার ক্যামেরাটা নতুন করে সেটিং করে আসলে বসলাম রং করার জন্য। আসলে ভিডিও রেডি করার সময় অত তো মাথায় কিছু থাকে না, অনেক সময় ক্যামেরা অফ থাকে, অনেক সময় অন থাকে, তো ভুলে অনেক সময় অফ হয়ে যায়। তো তারপর আমি সিম্পলি এই ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি। তো আসলে রং করতে আমার খুব ভালো লাগছিল, যেহেতু আমি নতুন। অনেকেই টেনশন করেন যে রং কিভাবে করব, হবে কি না বা রং টিকবে কি না। তো যারা আমার মতো নতুন তাদেরকে আমি সাজেস্ট করব যে কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই জাস্ট এই রেডি কালারগুলো এনে আপনার মনে যে রকম ডিজাইন আছে সেভাবে আপনি জামায় রং করে ফেলুন। আসলে তুলি জিনিসটা এমন, আমি যখন কাজ করছিলাম মনে হচ্ছিল যে এটাকে আসলে যেভাবে চাবেন আপনি ঠিক সেভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেকটা ইজি। সুই সুতো কিংবা অন্যান্য কাজগুলো যেমন শিখতে হয় প্রফেশনালভাবে, নইলে ভালোভাবে পারা যায় না, তবে রং জিনিসটা অনেকটা ইজিলি পারা যায়। তো প্রফেশনালের সাথে অবশ্য মিলবে না, প্রফেশনাল জিনিসটা আসলে অন্যরকম জিনিস। পেশাদারের কাজটা আসলে অনেক ভালো হবে, এটা সবারই জানা। তবে রং তুলিটা চাইলে আপনি কোনো রকম অভিজ্ঞতা না থাকলেও জাস্ট একটু ডিজাইন তৈরি করে বা আঁকাতে পারলে আপনি খুব সহজে এই রং তুলি দিয়ে নিজের ড্রেসের ডিজাইন করে নিতে পারবেন। তো এরপর আমি এখানে ফুল দিয়ে নিচ্ছি। তো আমার যা তুলির অবস্থা, আমার আসলে বেবি এই তুলির বাকি অংশটুকু ভেঙে ফেলেছে। তো সাধারণত বাচ্চা থাকলে ঘরে যেই অবস্থা হয় আর কি, তারই প্রতিফলন। আশা করি যাদের বাচ্চা আছে তারা এটা খুবই ভালোভাবে বুঝবেন। তো বাকি তুলিটুকু কি হয়েছে, তো আমি বাকি যে অংশ আছে সেটা দিয়ে ফুল তৈরি করার চেষ্টা করছি। তো এখানে আমি সবগুলোতেই ফুল তৈরি করে নিলাম। লাল কালার দিলাম, খয়েরি এবং কমলা কালার, জানি না কতটুকু কালার বোঝা যাচ্ছে। তো এরপরে কয়েকটা ফুল দেওয়ার পরে এখানে আমি কলি তৈরি করে নিচ্ছি। কলিগুলো খুব সুন্দর হচ্ছিল, আসলে তুলিকে যেভাবে নিচ্ছিলাম ঠিক সেভাবেই যাচ্ছিল। তো যে কোনো ডিজাইন আপনারা অনায়াসে নিজেদের ড্রেসে তৈরি করে নিতে পারেন। তো আমার এই সিম্পলি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। তো এই যে বেশ কয়েকটা কলি দেওয়ার পরে আমি এখানে আরও একটা ফুল দিয়ে নিচ্ছি, আর এই ফুলগুলোর মাঝখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি ছোট ছোট করে হলুদ কালার দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি। তো দেখুন ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাই, এখন ফুলটা কেমন লাগছে দেখুন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।